যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। রাজধানী থেকে বহুদূরে এক শান্ত শ্যামল গ্রাম টুঙ্গিপাড়া। জীবিত বঙ্গবন্ধু শেষ কবে এসেছিলেন কেউ বলতে না পারলেও গুলিবিদ্ধ, রক্তমাখা, ক্ষতবিক্ষত নিথর দেহের বঙ্গবন্ধু এসেছিলেন ১৬ আগস্ট। পুরো একটি দিন একটি রাত তার লাশ ফেলে রাখা হয়েছিল বঙ্গবন্ধু ভবনেই। ১৬ আগস্ট সকাল ১১টায় বঙ্গবন্ধুর মরদেহ এই কফিনে করেই হেলিকপ্টারে নেওয়া হয় টুঙ্গিপাড়ায়। রাখা হয় ডাকবাংলোর এই মাঠে। টুঙ্গিপাড়ার মাঠঘাট দাপিয়ে বেড়ানো দুরন্ত ছেলেটির বেড়ে ওঠা যারা দেখেছে, শুনেছে বজ্রকণ্ঠ, দেখেছে তার নেতৃত্ব, তাদের চোখের সামনেই শত্রুর গুলিতে নীরব নিস্তব্ধ তাদেরই প্রিয় মুজিব ভাই। আমি এসে কফিন বক্স খুলছি, খোলার পরে বরফ ডালা উঠানোর পরে বরফ সরাই দেখি কিন্তু বঙ্গবন্ধুর আর কি ওই যে বুকি গুলি, হাতে গুলি, বিজয় কাপড়ি মনে হয় শুয়ে রয়েছে বিজয় কাপড়ি। এদিকে কোনো জায়গায় কোনো মলিন হয় নাই, ঠিক আছে, কোনো হালে ডলে নাই, শুধু খালি বুকে গুলি আর হাতে গুলি। বঙ্গবন্ধুকে শেষবারের মতো দেখার জন্য সেনা সদস্যরা কাউকেই আসতে দেয়নি কফিনের কাছে। মানুষের কাছে থেকে যিনি জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে তাকেই রাখা হয়েছিল তারই প্রিয় জনগণের কাছ থেকে সবচেয়ে দূরে। পরিস্থিতি খুব ভয়াবহ, কোনো লোকজন আসতে পারছে না, দেখতে পারতেছে না, সমস্ত আর্মিরে ঘিরে উঠিয়ে একেবারে খুব করে রাখছে আর কি। এখন গোসলের প্রশ্ন, গোসল কী দিয়ে দেবো, তখন রেস্ট কিনতে 500 হয়তো সাবান নিলাম, আর আপনার উনি যে কাপড় দিয়েছিল রিলিফের কাপড়, সেই কাপড় দিয়ে ওনাকে মৌলভী সাহেব ওখানে আসলেন, সে ওই কাপড় বানালো। ওনার পাশে এনে একটা পুকুর আছে বাড়ির পাশে, সেই পুকুরতে আরও লোকজন যারা আছে বালতি করে পানি নিতে থাকলো। ওই ধোয়া ওনারে হাত দিলাম এখানে 21 গুলি এরকম ঢুকে দিলাম, দেখি যে সব ফুটে কিন্তু পিছন দিয়ে বেরোয় যায় নাই, ডাইন ধারের চশমাটা ভেঙে বেঁধে রয়েছে। বঙ্গবন্ধুর দাফনে অংশ নেয়া ২৫-৩০ জনের অনেকেই বেঁচে নেই। যারা আছেন তাদের এখনও তাড়িয়ে বেড়ায় বঙ্গবন্ধুর রক্তমাখা মলিন দেহের প্রতিচ্ছবি। ওই আর্মিরা মৌলভী সাহেবের বলছিল যে আপনি 5 মিনিটের মধ্যে ধুয়ে দেবেন। তা মৌলভী সাহেব বললো যে না, আমি 5 মিনিটই পারবো না। এর ঝগড়া হয়েছিল, কলে মৌলভী সাহেব যতই হোক একটু কমের দেখছে, কলে আমি 1.5 ঘন্টা নিজেই পারবো না, তার উপরে যত থাকবে। সেই 3 খাতা দিয়ে 25-30 দিন পাইছি, তারা দাফন কাফন করে ধুয়ে গেলি। এই দুঃসহ স্মৃতি নিয়ে যারা এখনও বেঁচে আছেন তারা শুধু বঙ্গবন্ধু হত্যার বিচারই চাননি, এই নৃশংস হত্যাকাণ্ড যেন আর না ঘটে সে প্রার্থনাও তাদের। দেশ স্বাধীনের 3 বছরের মাথায় জাতির জনকের হত্যাকাণ্ডের ঘটনা কলঙ্কিত করেছিল পুরো বাঙালিকে। আর এর 34 বছর পর সেই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর হওয়ার মধ্যে দিয়ে কিছুটা হলেও কলঙ্ক মোচন হয়েছে বাঙালির। কিন্তু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে যে ঋণী করে গেছেন, সেই ঋণ কি কখনোই শোধ হওয়ার? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নীলাদ্রি শেখর, চ্যানেল আই।